হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ড্যানিয়েল খান। আজকে চলে আসলাম আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, কারণ আমাকে অনেকেই নক করতেছেন যে ভাইয়া স্পোকেনে কেমনে ইমপ্রুভ করব, কিছু টিপস আমাকে প্রোভাইড করেন। আপনাদের জন্য রিসার্চ করলাম যে ক্যামব্রিজের ওয়েবসাইট বা আইএলটিএস এর ওয়েবসাইটগুলোতে যে কি কি অথেন্টিক টিপস আপনাদেরকে প্রোভাইড করলে আপনাদের একটু হলেও হেল্প হবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কথাগুলো আমি বলবো এগুলা আমার কিছুই বানানোর কথা না, বিকজ আই এম নট ইউটিউবার। আমি জাস্ট ট্রাই করতে আপনাকে হেল্প করার। প্রতিটা ইনফরমেশন অথেন্টিক সোর্স থেকে বা অথেন্টিক ওয়েবসাইট থেকে কালেক্ট করা। সো প্রতিটা কথা একটু মনোযোগী শুনবেন, প্রতিটা স্লাইড একটু মনোযোগী দেখবেন, এন্ড একটু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, কারণ এই কথাগুলো আপনার নিজের এবং আপনার ফ্রেন্ডসদের প্রত্যেকে অনেক কাজে দিবে। তো উইদাউট ফার্দার লেন্দি শুরু করি। এখানে দেখি এই স্লাইডটা যেটা দেখতেছেন, এটার উপর বেস করে আমার একটা ভিডিও আছে। আইএলটিএস এর স্পোকেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নিয়ে একটা ভিডিও আমার আছে। ওখানে চারটা টার্ম নিয়ে খুব সুন্দর এক্সপ্লেন করেছি, একটু গো থ্রু করে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনার মেইন ফোকাস। তারপরও কেন বললাম, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, কোহেরেন্স, দেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, দেন আপনার লেক্সিক্যাল রিসোর্স, এই টার্মগুলোর সাথে অবশ্যই ইউজ টু, বাট আমরা ইউজ করাটাতে সমস্যা ফেস করি। অনেকে ডিসকানেক্টেড থাকে, অনেকে ওভার ইউজ করে, অনেকে মিসকনসেপশন ফেস করে, অনেকগুলো প্রবলেম ফেস করে। সো এই কথাগুলো বেস করে যেহেতু আমার ডেডিকেটেড ভিডিও আছে, আজকে বেশি একটা এক্সপ্লেইন করবো না, জাস্ট প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন, আর আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো যাই মেইন কথা, স্পোকেন টিপস নাম্বার 1। যেটা টিপস এর ক্ষেত্রে খেয়াল করি, এটা কিন্তু টিপস না, এটা আপনাকে ওয়ার্নিং দেওয়া কাইন্ড অফ। ইউ উইল বি অ্যাসিস্ট অন ইউর ইউজ অফ ইংলিশ, নট ইউর ওপিনিয়ন। আমরা যখন কথা বলি আমাদের ইংলিশের ইউজটা দেখবে, আমি কি মনে করি, আমি কি বুঝি, নান অফ the teacher's business. Teacher is not gonna judge you on that. Opinion is not gonna matter. Information should correct wrong হইতে পারে, not gonna matter. ইংলিশটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে। That's the main priority. The main focus should be. তো এটা খেয়াল রাখবো, ইংলিশের অ্যাসেসমেন্টে ঠিক থাকে, মানে ভুল ইংলিশে না বলি, গ্রামাটিক্যাল ভুল, প্রোনাউন্সিয়েশন ভুল, স্ট্যামারিং হতে পারে, সেগুলো খেয়াল করতে হবে, স্লিপ অফ টাং হতে পারে, এগুলো খেয়াল করতে হবে। এসব ভুল যেন না হয়। অনেকে কথা বলতে যে বাংলা বলে ফেলে, এগুলো যেন না হয়। ওকে, তারপরে দেখি স্পিক ন্যাচুরালি, স্পিক ক্লিয়ারলি অ্যাট এ ন্যাচুরাল পেস, কনসেন্ট্রেট মোর অন কমিউনিকেশন বা কমিউনিকেটিং হোয়াট এভার থিংস আর। এখানে একটা কথা বুঝি, আমরা বাঙালির একটা বোকামি করি, কি করে ফনেটিক্স, অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, বহু টিচারকে মাশাআল্লাহ ইউটিউব ফাটায় ফেলে, এগুলো করে। ডোন্ট ফোকাস অন দিস ভাই। ওগুলো হ্যাঁ নর্মাল বাংলিশ শো অফ ইংলিশ, দ্যাটস নট আইএলটিএস। আইএলটিএস এর টিচার আপনার ন্যাচারাল ওয়ে অফ কমিউনিকেশন দেখবে, ন্যাচারাল ওয়ে অফ স্পিচ দেখবে, ন্যাচারাল ওয়ে অফ ডেলিভারিং ইনফরমেশন দেখবে, আপনার কমিউনিকেশন স্কিল দেখবে। বলাই আছে কমিউনিকেট করি, ঠিক আছে, গল্প করার মতো কথা বলি। এখানে কেউ এক্সাম মনে করে কথা বলতে চাই, আমি এক্সাম দিতে গেছি, এই সে হাবি যাবি, এক্সাম এমনি খারাপ হবে। ওকে, হ্যাভ টু বি ফ্র্যাঙ্ক উইথ দ্য টিচার। এখন ওভার ফ্রেন্ডলি আবার হওয়া যাবে না, বাট ইউ নিড টু বি ফ্রেন্ডলি ইন এ ডিসেন্ট ম্যানার। স্মাইলি ফেস রাখবো, পাজল হবো না, জাস্ট কমিউনিকেট করবো, গল্পের মতো কথা বলে যাবো। ডোন্ট ওভার থিঙ্ক, ট্রাই টু বি ইউর ন্যাচারাল সেলফ। সেফর যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু কোনো প্রফেশনাল ভাবে কোনো কথা বলতে পারি না, ফ্র্যাঙ্কলি কথা বলি। সো আপনাদেরকে ভিডিওতে খেয়াল রাখ, যেভাবে দেখছেন আমাকে ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, আমার মতো না আপনার কাছাকাছি ভাবে এক্সাম হলে কথা বলা ট্রাই করেন। জাস্ট বি ফ্র্যাঙ্ক, ডোন্ট বি এ প্রফেশনাল পারসন, ডোন্ট বি এ কমার্শিয়াল গাই। এক্সাম হলে যদি আপনি মেমোরাইজ নিয়ে কোনো কথা বলছেন, মনে করে কথা বলতে চান, সাপোজ আপনি একটা ওয়ার্ড মেমোরাইজ করে গেছেন, ওকে, আপনি রিকল করে কথা বলছেন, তখন কি হচ্ছে, আপনার ন্যাচারাল পেজটা কিন্তু ফল করতেছে। জাস্ট ন্যাচারালি সিম্পল ওয়ার্ডস দিয়ে হলে কমিউনিকেশনটা করে যান। ওকে, সেকেন্ড আমরা দেখি ড্র ইউর ওন এক্সপিরিয়েন্স এন্ড গিভ এক্সাম্পলস। ওকে, এই জায়গায় জিনিসটা অনেকে মিসকনসেপশন ক্রিয়েট করে। এটা কিন্তু পার্ট 2 নিয়ে কথা বলছি, নট পার্ট 1। পার্ট 1 এ কোনো এক্সাম্পলের জায়গা নেই, পার্ট 2 তে এক্সাম্পল দিতে পারবেন। পার্ট 1 আনওয়ান্টেডলি কোনো এক্সাম্পল দিয়েন না, তাহলে আপনার কথা ওভার লেন্দি হয়ে যাবে, বিরক্ত হতে পারে। এন্ড এক্সাম্পলটা দিবেন নিজের ওপিনিয়ন থেকে, কোনো অ্যাডভার্টাইজিং করবেন না। অনেকে দেখা যায় কথা বলতে তাহলে এমন ব্র্যান্ডিং করার পর টিচার ডিস্ট্রাক্ট হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, যে টপিক ছিল কোথায়, সে চলে গেছে কোথায়। সো কথা যখন বলবো, try to say anything which is connected with you and your life. Okay, personal experience share, it can be lame, no problem, but it have to be personal. সেক্ষেত্রে স্কোরটা ভালো থাকবে। এখানে একটা বড় প্রবলেম, কাউকে কোনো কোশ্চেন করলে, do you like this, do you know that, yes, no, this is not any answer. Suppose জিজ্ঞেস করলে, do you know who is the father of the nation, আমি আনসার বললাম yes, এটা কি হলো, obviously I know the name of my father of nation, he is বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Suppose this is the answer, বলতে গেলে বলতে পারি, do you know how many seasons are there, no, এটা কি হলো। আনসার এভাবে বলা যায়, not really, I am not familiar with the terms। কথা পেঁচায় বলতে হবে, yes, no, it's not IELTS answer। and YouTube এ, aside from myself, YouTube আমরা যেগুলো দেখি,
those are YouTubers. So YouTube থেকে আপনি যার কথা বলেন, দেশি বিদেশি ওয়েস্টার্ন, এই জন্য কারণ নাম বলতে পারছি না, কারণ ইউটিউবে যারা ইউটিউব ভিডিওস বানায়, টিউটোরিয়াল টাইপের বানায়, 90% জাস্ট ভিডিও গেইন করার জন্য করি। আমি বানাচ্ছি বিকজ আই হ্যাভ আ লট অফ লয়াল ফলোয়ার্স লাইক ইউ গাইস যারা দেখতেছেন, তারা যেন অ্যাটলিস্ট কারেক্ট ইনফরমেশন গুলো পান। সো আমার ভিউ না, আমার স্টুডেন্টদেরকে হেল্প করা দরকার। সো একটু মনোযোগী শুনেন, হোপফুলি কাজে দিবে। সো ইয়েস আর নো না বলে কথাটাকে একটু লেন্থ বাড়ানোর চেষ্টা করবেন, একেবারে পিচ্ছি কথা বলবেন না। ওকে, দেন দেখি, you must not produce any memorized answer. This is the biggest কি বলবো আর মানে উইকনেস অর গেটিং দ্য পেনাল্টি ইস্যু। ওকে, এখানে পেনাল্টিটা আমরা কেন খাই? আমরা বাঙালিরা কোনো সুন্দর আনসার পেলে মেমোরাইজ করে ফেলি। তো কথা তখন কি হচ্ছে, ন্যাচারালিটি থাকতেছে না। আমরা একটু কি দেখালাম, আনসার শুড বি ন্যাচারাল, এখানে ন্যাচারালিটি থাকতেছে না, আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। মেমোরাইজ একটা কথা বলতেছি, মেমোরাইজ ভোকাবুলারি ইউজ করতেছি। যেমন দেখবেন কিছু ভিডিও পাওয়া যায়, লার্ন 9 words to get 9, লার্ন 5 words to get 9, দিস ইজ মানে কি বলবো, ব্র্যাগিং about some illusional things। ইলিউশনের উপর তো ট্যান্স দিতে পারবেন না, আপনার সেন্টেন্স ফরম্যাট ঠিক নেই, আপনার লজিক ঠিক নেই। আপনি যদি একটা ওয়ার্ডস এ ফোকাস করে স্কোর চান টিচারের কাছে, উইল ইউ গেট দ্যাট? সো মেমোরাইজিং কোনো নামে যাবেন না, চেষ্টা করুন সিম্পলিসিটি মেইনটেইন করেন, স্মার্টনেস মেইনটেইন করেন, সিম্পলিসিটি মেইনটেইন করেন। IELTS is not that tough, we make it tough। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, আমাদের দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর যারা যারা ভিডিওটা এখনো শেয়ার করেন না, প্লিজ শেয়ার করে দিবেন, আমাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।